কি আর খাবো, যেই দাম জিনিসপত্রের। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন, আজকে সকালবেলার ব্রেকফাস্ট কয়েকদিন ধরে ঘরে বানাইছি, অলরেডি কালকে বানাইছি, ওরকম নাস্তা প্লেটও আছে। তারপরে বাচ্চাকে বললাম যে দোকান থেকে কিছু নিয়ে আসো। তো দেখেন কি আনছে আমার বাচ্চা। কালকে যে বানাইছিলাম সেই নাস্তা, হ্যাঁ, তো খাইছি, খাওয়ার পরে রয়ে গেছিলো আর মনে ছিল না। আর এগুলা হচ্ছে এখন আপনাদের ভাগিনা মানে আমার ছেলে আনছে, এই যে ক্রিমালা বন। এই বনগুলার একটার দাম নাকি 15 টাকা, একটা বনের দাম 15 টাকা। তো এই বন ছাড়া যদি আর কোনো একটা কিছু আনতে যাই তাহলে এক একটার দাম পড়বে 25 টাকা থেকে 35 টাকা পর্যন্ত, ঠিক আছে? তো এই বনটার দাম হচ্ছে 15 টাকা। এবার চিন্তা করেন, গরিবের না খেয়ে মরে যাওয়ার পালা চলে আসছে অলরেডি। তারপরও আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি যে যারা বন্যার্ত মানুষ অসহায়ভাবে আছে তাদেরকে আল্লাহ রক্ষা করুন। এখন তো দেখতেছি বিভিন্ন জায়গায় পানি নেমে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, কারণ আল্লাহ সর্বোত্তম শক্তিমান হচ্ছে আল্লাহ। আল্লাহর উপরে কারো শক্তি নাই। তো সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন তাদেরকে আগের জায়গায় নিয়ে আসে। আর আমি হচ্ছে এদিকে নাস্তা খেয়ে নিই বন জাতীয় খাবার আমার একদমই পছন্দ না। তারপরে কি আর করা, খেতে তো হবে। বিসমিল্লাহ। মজা আছে অবশ্যই, আমার বাচ্চার পছন্দ হয়েছে বিদায় তো বনটা আনছে, না তো আনতো না। আমারও পছন্দ আর কি, খেয়ে ফেলি, কিছু করার নেই। আপনি নাস্তা করছেন? বন্যার তো ওদিকে কে কে আছেন? আপনাদের কোন কোন এলাকায় পানি কমছে আলহামদুলিল্লাহ বা কমতেছে একটু জানাইন। আর আমরা তো অনলাইন ছাড়া আর বলতে পারি না।